মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ কি? কারণ আমরা যে শ্রেষ্ঠ উম্মত হয়েছি কার বদৌলতে? জোরে বলেন, কার বদৌলতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এজন্য আল্লাহর পরে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। পরকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কত বড় মুহসিন হবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে আপনি এই আনাসকে চিনবেন, আনাসের জন্য সুপারিশ করবেন। আল্লাহর রাসূল বললেন, আনাস কেন নয়, ইন্নী ফাইলুন, আমি তোমার জন্য সুপারিশ করব। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত শত মানুষের ভিড়ে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর রাসূল তিনটা ঠিকানার কথা বলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলাস সিরাত। ওরে আনাস, কাল হাসরের ময়দানে তুমি আমাকে যদি খুঁজে না পাও, দৌড়াইয়া যাইবা পুলসিরাতের গোড়ায়, হয়তো আমি পুলসিরাতের গোড়ায় থাকবো। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার আশায় আমি পুলসিরাতের গোড়ায় গেলাম। ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের গোড়ায় গিয়ে যদি আমি আপনাকে না পাই তাহলে কি করব? আল্লাহর পয়গম্বর বললেন, ফাতলুবনি আলাল মিজান, তাহলে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে গিয়া তালাশ করবা। আমার উম্মতের নেক এবং বদের ওজন দেয়া হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগলপাড়া হয়ে মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া থাকবো। আমার উম্মতের আমলনামার অবস্থা কি হয়? নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়? আমি ওই মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া থাকবো। আনাস, তুমি যদি আমাকে পুলসিরাতের গোড়ায় না পাও তাহলে মিজানের পাল্লার কাছে গিয়া তালাশ করবা। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার আশায় আমি মিজানের পাল্লার কাছে গেলাম। ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাল্লার কাছেও গিয়ে আপনাকে না পাই তাহলে কি করব? আল্লাহর পয়গম্বর বললেন, ফাতলুবনি আলাল হাউজ, তাহলে তুমি আমার হাউজে কাউসারটা কোথায় এইটা খুঁজা বাহির করবা। আমার হাউজে কাউসারের কাছে গিয়ে দেখবা আমি সেখানে দাঁড়াইয়া আছি। তবে আনাস, তোমার আর প্রশ্ন করার দরকার নাই। ফাইন্নী লা উখতিউ হাদিহিল মাওয়াতিন আস-সালাসা, আমি কাল হাসরের ময়দানে এই তিন জায়গার কোনো এক জায়গার মধ্যেই থাকবো, অন্য কোথাও থাকবো না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে পাগল পারা হয়ে উম্মতের জন্য ছুটাছুটি করতে থাকবেন। সমস্ত নবীরা যেখানে নাফসি নাফসি বলে, আমার পয়গম্বর সেখানে ইয়া উম্মতি বলবেন। কখনো পয়গম্বর ভাববেন যে পুলসিরাতের ঘোড়ার মধ্যে আমার কোনো উম্মত আটকিয়ে গিয়েছে কিনা, দৌড়াইয়া যাইবেন পুলসিরাতের ঘোড়ার মধ্যে, সেখানে গিয়ে আবার ভাববেন মিজানের পাল্লার মধ্যে আমার কোনো উম্মত আটকে গিয়েছে কিনা, দৌড়াইয়া আসবেন মিজানের পাল্লার কাছে, আবার ভাববেন সূর্য এক হাত কিংবা এক বিগত উপরে আমার কোনো উম্মত পিপাসার্ত হয়ে গিয়েছে কিনা, দৌড়াইয়া আসবেন হাউজে কাউসারের পারে। এভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে পাগল পারা হয়ে উম্মতের নাজাতের জন্য ছুটাছুটি করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দ্বিতীয় নাম্বার, আল্লাহর পরে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে ভালোবাসবো কাকে? তো জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরে আমি নবীর মহাব্বত, ভালোবাসা, তোমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে বেশি না হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলার পরেই সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর পয়গম্বরের প্রতি ভালোবাসা দৃঢ় মজবুত হবে, তারা ঈমানের স্বাদ আস্বাদন করবে।
তৃতীয় নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসলে একমাত্র কার জন্য ভালোবাসতে হবে? আর সুরে আওয়াজ দিয়া আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এই ভালোবাসা অনেক বড় নেয়ামত, কিন্তু এটা সঠিক জায়গার মধ্যে এটার ব্যবহার হয় না। আজাগা কুজাগার মধ্যে এটার ব্যবহার হয়। স্বার্থ সিদ্ধির পিছনে ভালোবাসা ব্যবহার হয়। অথচ এই ভালোবাসা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। কত বড় নেয়ামত! একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 6000 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم جعل الله الرحمة 100 جزء। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়া মোহাব্বত ভালোবাসাকে 100টা টুকরা করেছেন। কয়টা টুকরা? ফাআমসাকা ইনদাহু 99। আল্লাহ তাআলা নিজের কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন। ওয়া আনসালা ফিল আরদি জুজআন ওয়াহিদান। আর জমিনের মধ্যে শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা নাজিল করেছেন। 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। জমিনের মধ্যে কয় ভাগ দিয়েছেন? এই 1 ভাগ ভালোবাসা পাইয়া চাপা মারে কয় তোমার আকাশ পরিমাণ ভালোবাসি, 7 সাগর পরিমাণ ভালোবাসি। ও চাপাবাজ না? কত বড় চাপাবাজ! এগুলো ইমোশনাল ব্ল্যাকমেইল। যারা এগুলো না বুঝে তাদের জীবন আইজও গেছে, কাইলো গেছে। তো এটা বুঝতে হবে, 1 ভাগ ভালোবাসা, কতটুকু ভালোবাসা পেয়েছো। আবার এই ভালোবাসাও যে শুধুমাত্র মানুষের মধ্যে দিয়েছেন তা না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামিন যালিকাল জুসই তাতারাহামুল খালকু। এই 1 ভাগ ভালোবাসা গোটা সৃষ্টিকুলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে শুধুমাত্র মানুষ যে মানুষকে ভালোবাসে তা না, একটা পশু আরেকটা পশুকে ভালোবাসে, একটা পাখিও আরেকটা পাখিকে ভালোবাসে। হাদিসের মধ্যে 2টারই উদাহরণ দিয়েছে। একটা পশু যে আরেকটা পশুকে ভালোবাসে। এই হাদিসের শেষাংশে আল্লাহর পয়গম্বর বলেন, হাত্তা তারফাউল ফারাসু হাফিরাহা ইনদা ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবাহু। একটা ঘোড়াও যখন তার সন্তানকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে সামনের দিকে চলে, ঘোড়া যখনই কোনো আশঙ্কা অনুভব করে তার 2টা পা সামনের দিকে এভাবে উঁচু করে ধরে, যাতে করে সামনের দিক থেকে কোনো আঘাত তার সন্তানের গায়ের মধ্যে লাগতে না পারে। বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসে, সুনানে আবি দাউদের রিবায়াত, পাখিও যে পাখিকে ভালোবাসে। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে বের হলাম। ফানতালাকা লিহাজাতিহি। আমাদেরকে এক জায়গার মধ্যে রেখে আল্লাহর পয়গম্বর নিজের প্রয়োজন পূরণ করার জন্য, পেশাব অথবা পায়খানা করার জন্য একটু দূরে চলে গেলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফারাইনা হাম্মারাতান। আমরা একটা লাল কালারের পাখি দেখতে পেলাম। আমরা সাহাবায়ে কেরাম একটা লাল কালারের পাখি দেখতে পেলাম। মাহা ফারাখন। ওই পাখিটার সাথে তার 2টা বাচ্চা ছিল। ফাআখাযনা ফারাখাইহা। আমরা পাখিটার কাছ থেকে আলতো করে তার 2টা বাচ্চা নিয়ে নিলাম। ফাজাআত তারিশু ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর যখন প্রয়োজন শেষ করে আসলেন, তখন ওই পাখিটা এসে আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে ঘোরাঘুরি শুরু করলো। একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর পয়গম্বর বুঝে ফেললেন আসলে পাখিটা কি বলতে চাচ্ছে, পাখিটা কোন হতাশা জাহির করতে চাচ্ছে। আল্লাহর পয়গম্বর বুঝে ফেললেন, কারণ আমার পয়গম্বর দুঃখ বেদনা বুঝেই দুনিয়ার মধ্যে আসছেন। ঠিক না বেঠিক? পয়গম্বর এতিম হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। বাবা হারার যন্ত্রণা কি, বেদনাটা কেমন আল্লাহর পয়গম্বর জন্মগতভাবেই জানেন। 6 বছর বয়সে রাসূলের মা ইন্তেকাল করেছেন। মা হারার যন্ত্রণা কত কঠিন আল্লাহর পয়গম্বর জানেন। 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছেন। দাদা হারানোর যন্ত্রণা, আপনজনদেরকে হারানোর যন্ত্রণা কতটা কঠিন আমার পয়গম্বর জানতেন। ওই পাখিটা যখন একবার ডানে আসে, একবার বামে আসে, যেন পাখিটা আল্লাহর রাসূলকে বোঝাইতে চাচ্ছেন, আপনার সাহাবায়ে কেরাম, আপনার সাহাবীদের মধ্যে কোন একজন সাহাবী আমার বাচ্চাগুলোকে নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর বুঝে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, মান ফাজাহাদিহি বিওয়ালাদিহা। হে আমার সাহাবীরা, এই পাখিটার বাচ্চা এনে কে পাখিটাকে কষ্ট দিয়েছো? রুদ্দু ওয়ালাদাহা ইলা উম্মিহা। এই পাখির বাচ্চাটাকে পাখির কাছে ফিরাইয়া দাও। বলেন আল্লাহু আকবার।
ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফারআ ক্বরিয়াতান আমলিন, আল্লাহর পয়গম্বর একটু সামনে গিয়া দেখলেন যে একটা পিপিলিকার অঞ্চল, কদ হাররাকনাহা, আমরা আগুন দিয়ে ওই অঞ্চলটাকে জ্বালিয়ে দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর বললেন, মান হাররাকা হাদিহি, কে পিপিলিকাগুলোকে আগুন দিয়ে মেরেছ? সাহাবায়ে কেরাম বললেন, আমরা মেরেছি। আল্লাহর পয়গম্বর বললেন, ইন্নাহু লা ইয়ামবাগি আন ইউআযযিবা বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দেওয়া একমাত্র আগুনের মালিকেরই অধিকার আছে, দুনিয়ার কোনো মানুষের অধিকার নাই। আগুন দিয়ে শাস্তি দেওয়া একমাত্র কার অধিকার? এই মনে থাকবে, এই আতাল কেচ্ছা মারার পরে অনেকে কিন্তু এটার আগুনে জ্বালায়। এই অধিকার আপনাকে কে দিয়েছে? কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? যদি না জেনে করে দেখেন তাহলে তাওবা ইস্তেগফার করেন। আর কখনো এই আতাল কেচ্ছা মাইরা এটা কে বলছে আপনারে যে এটা আগুনে জ্বালাইতে হইব? এটারে টুকরো টুকরো করে ফেললে, এটার মাটির সাথে মিশিয়ে ফেললে এটা আবার জীবিত হয়ে যায়। আজ কবি কথাবার্তা সব। অনেকে মশার ব্যাট ব্যবহার করেন, মশার ব্যাট দিয়ে মশা মারে কি মারে না? এটা আগুনের মৃত্যু না? দেখেন মশাটা লাগার পরে এটা জ্বলে ওঠে, মশাটা লাগার পরে জ্বলে ওঠে না? তো এখন থেকে এই কাজ করবেন কি করবেন না এটা আপনার উপর ছেড়ে দিলাম। কিন্তু আগুন দিয়ে শাস্তি দেওয়া একমাত্র অধিকার রাখে কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ এই অধিকার রাখে না। তো ভালোবাসা মোহাব্বতের কথা বলছিলাম, এটা পাখিদের মধ্যে আছে, পশুদের মধ্যেও আছে। আছে কি আছে না? আবার মানুষের মধ্যেও ভালোবাসা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কদিমানা সুমিনাল আরাবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের মরু অঞ্চল থেকে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহর পয়গম্বরের পাশেই হযরত হাসান হুসাইন বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে হাসানকে একবার চুমু দিলেন, হুসাইনকে একবার চুমু দিলেন, আর এরা লজ্জায় মুখটা নোয়ায় নিস। আল্লাহ রসুল এটা কি করতেস? জাহিলি যুগে বাচ্চাদেরকে চুমু খাওয়া এটা পুরুষত্বের জন্য একটা লাঞ্ছনা মনে করা হতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান হুসাইনকে চুমু খায় তখন লজ্জায় এরা মাথা নিচের দিকে করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর বললেন, কি সমস্যা কি? তারা বলল, আতুকাব্বিলুনা সুবিয়ানাকুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদেরকে চুমা দেন? আপনাকে তো অনেক বড় ব্যক্তি মনে করেছিলাম, আপনি বাচ্চাদেরকে চুমা দেন? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ চুমা দেই। তোমরা? আমরা আমাদের বাচ্চাদেরকে কখনো চুমা দেই না। আল্লাহর পয়গম্বর বললেন, আওয়া আমলিকু ইন্নাসা আল্লাহু মিন কুলুবিকুমুর রাহমা, তোমাদের অন্তর থেকে যদি আল্লাহ দয়া মায়া মোহাব্বত ভালোবাসা উঠায় না, এটার জন্য কি আমি দায়ী? তোমাদের অন্তরের মধ্যে দয়া মায়া মোহাব্বত ভালোবাসা না, এই কারণে শিশুদেরকে তোমরা ভালোবাসতে জানো না।